নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। হাতে আর কয়েক ঘন্টা, তারপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি। 48 ঘন্টা পরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, বাঁকুড়া। চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং যে সমস্ত জেলাগুলোর নাম বললাম না, সেই সমস্ত জেলাগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এই বৃষ্টি আসতে পারে মূলত 30 থেকে 31 তারিখের মধ্যে, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে 30 মিলিমিটারের উপরে 34-35 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি শুধু কয়েক ঘন্টাতেই রয়েছে। অর্থাৎ এবারে প্রচণ্ড বৃষ্টির প্রভাব বাংলার ওপরে পড়তে পারে। গরম তো পড়েছে, তার সঙ্গে এই যে বৃষ্টির প্রভাব, সেটা কিন্তু মানুষকে অনেকটা হলে স্বস্তি দেবে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু এরই সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়তে পারে, কারণ উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায়, যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলিতেও ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই বাংলার কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলতে পারে নিম্নচাপ, এবং কখনই সেই নিম্নচাপটা বাংলার উপরে প্রভাব ফেলাবে, এবং আজকের আবহাওয়া কেমন থাকবে, সারাদিন বাংলার আবহাওয়ার কন্ডিশন। ভিডিওটিকে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় কেমন চলছে আবহাওয়া পরিস্থিতি, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্ন ওটাতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে আসি আজকের ডেটে। বর্তমানে যদি আমরা আজকের আবহাওয়ার কন্ডিশন দেখি, আজকের এই মুহূর্তে তো আমাদের বাংলার উপরে বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত দেখতে পাচ্ছি না, তবে আংশিক মেঘলা আকাশ হয়েছে। যদি উপগ্রহ চিত্রটা দেখাই, তো এখানে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি যে হালকা হালকা মেঘ ঢুকেছে কলকাতা এবং কলকাতার আশেপাশে, যার জন্য গরম প্রভাব, ভ্যাপসা গরম থাকলেও একটা ঠান্ডা হালকা হাওয়া কিন্তু বইবে, যার জন্য কিছুটা হলেও মানুষ স্বস্তি পাবে। এদিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান দিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন আজ একটু থাকবে। তবে বৃষ্টি কখন হবে, উত্তরবঙ্গে যদি দেখি, তাতে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই মেঘ রয়েছে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই দিকগুলিতে ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। তারই সঙ্গে অসমেও আমরা এবং মেঘালয়তেও দেখতে পাচ্ছি, শিলং দিকগুলিতে। আর এদিকে বাংলাদেশের উত্তরভাগে ময়মনসিংহ, সিলেট, রংপুরেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা যদি আজ বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে দেখি, তো আজ সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি রয়েছে। যেমন কলকাতার আশেপাশে কিছু জায়গায়, নিউ টাউনের দিকটাতে কিছু আশেপাশে বৃষ্টি রয়েছে। এদিকে পানিহাটির আশেপাশে কিছু জায়গায়, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, স্বরূপনগরের আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, এই দিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। পান্ডুয়া, দাসগড়াতেও হালকা বৃষ্টি রয়েছে। জগৎবল্লভপুর, আরামবাগ, তারপর হচ্ছে খানাকুল, ঘাটাল, আমতা, কাশীপুর, কোলাঘাট, এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শ্যামপুর, ময়না, ভগবানপুর, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, কেশিয়ারি, তারপর হচ্ছে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কেশপুর এবং চন্দ্রকোনা সাইডটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে ওপার বাংলাতেও বৃষ্টি আজ আমরা দেখতে পাচ্ছি, যেমন ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, মাদারীপুর, লোহাগাড়া, সেনবাগ, মতিরহাট, কাপাসিয়া, নাগেরপুর, অর্থাৎ এই বাংলাদেশেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আমাদের ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার দিকটাতেও বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে যদি দেখি, আপাতত উত্তরবঙ্গ পরিষ্কার থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে জানি না পরবর্তীকালে আবহাওয়া পরিবর্তনে বৃষ্টি আসবে কিনা। মোটামুটি আজ এই জায়গাগুলোতে আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে বৃষ্টিটা, যে জায়গাগুলোর আমরা নাম বললাম, এই জায়গাগুলির সব জায়গায় যে বৃষ্টি হবে এমন হয়তো নয়। হয়তো এই জায়গাগুলো কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় বৃষ্টি নাও হতে পারে, এমনভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, 100% অ্যাকুরেটলি মেলানো আমাদের পক্ষেও সম্ভব হয় না, যতটা পাচ্ছি আপনাদেরকে আমরা জানাচ্ছি। এরপর 30 তারিখ যাচ্ছি সোমবারে কী আছে, সোমবারে সকাল দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে, দুপুরবেলার পর একটু হালকা বৃষ্টি আসতে পারে 3টের পর থেকে, যেমন পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী, গুসকারা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, এই দিকগুলিতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে এখানে আমতা, বাগনান, সিঙ্গুর, মাসা, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া এবং বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, এই দিকগুলোতেও আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে 31 তারিখে যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ মঙ্গলবার নাগাদ, তো 31 তারিখে দেখতে পাচ্ছি আমরা এখানে
কার্শিয়ং, দার্জিলিং এদিকগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, তারপর হচ্ছে গোরঘাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, সেনবাগ এই জায়গাগুলোতে কিন্তু আজ আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, উদয়পুর হালকা বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে যদি দেখি আমাদের, তাহলে বারুইপুর, গোসাবাদে ঝিরিঝিরি বৃষ্টি 31 তারিখে সর্বপ্রথম দুপুর 12টা থেকে আরম্ভ হতে পারে। কিন্তু এখান থেকে যদি এবার আমরা একটু এগাতে থাকি, দুপুরবেলা যত বিকেলবেলা আসতে থাকবে, বিকেল থেকে সন্ধ্যে, তত কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। তখন বৃষ্টি বেড়ে যাচ্ছে গিয়ে, বৃষ্টি সবার প্রথম বাড়ছে কোথায় কোথায়, যেমন নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, এদিকে বনগাঁ, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর এই কোথাও কোথাও কিন্তু এই সমস্ত জায়গার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, এদিকে শান্তিপুর, চাকদাহ, এদিকে বোলপুর, গোসকারা, বীরভূমে, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, সিউড়ি, আসানসোল, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এবং আমরাপাড়াতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে একই সঙ্গে আমরা বারুইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, কেয়াতলা, জয়নগরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এই জায়গাগুলোতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সর্বপ্রথম রয়েছে। তারই সঙ্গে এদিকে রাজশাহী, ঢাকা এবং ঢাকার আশেপাশে এদিকে ত্রিপুরার দিকটাতেও বৃষ্টি অনেকটাই রয়েছে। উত্তরবঙ্গের মালদার দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকতে পারে 31 তারিখে দুপুর বিকেলবেলা নাগাদ। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারপরে একটু এগিয়ে যাচ্ছি যখন বিকেল 5টার পর 6টা নাগাদ বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। খড়দার আশেপাশে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এইটা এখন একটা জাস্ট সম্ভাবনা, এইটা 100% হবে কি না এখনও কিন্তু আমরা জানি না। জাস্ট একটা আপডেট এসছে, আমরা জানতে পারছি, তার জন্য আপনাদেরকে অ্যাডভান্স আমরা আপনাদেরকে জানাচ্ছি। এগুলোতে কিন্তু পরিবর্তন হয়ে থাকে, এগুলো আপনারা 100% ধরে রাখবেন না। যদি পরিবর্তন হয় সেটাও আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। হয়তো এর দিয়ে বৃষ্টি বাড়তেও পারে অথবা কমতেও পারে, যেটাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে এই জায়গায় হবে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে বর্ধমান, গোসকারা, বোলপুর, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই বৃষ্টি হবে এদিকে সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, শ্যামনগর এবং ত্রিপুরার উপরেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে যদি দেখি তাতে উত্তরবঙ্গের এখানে বৃষ্টি কিন্তু রয়েছে অনেকটাই, যেমন নিয়ামতপুর, মিনাপুর, তারপর হচ্ছে দাচনা, তারপর হচ্ছে তারাইল, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে খুবই ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, সেটা ধরছি না আমরা। তো এই হচ্ছে 31 তারিখের সন্ধ্যাবেলার কন্ডিশন এবং 7টার পর অর্থাৎ রাত্রবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, নিউটাউন, তারপর হচ্ছে পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, বাদুড়িয়া, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। এটা হচ্ছে নতুন আপডেটে জানতে পারছি। বাদবাকি যেমন বৃষ্টি চলছে তেমন চলবে, বাংলাদেশেও যেমন চলছে তেমনটাই চলবে। 1 তারিখে প্রবেশ করলাম বুধবার, 1 তারিখ থেকে কিছুটা আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। দুপুরবেলাতে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, হাবড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর এই জায়গাগুলিতে। আর বাদবাকি যদি আমরা একটু উপকূলের দিকে আসি, তাতে উপকূলের দিকে তেমন একটা প্রভাব নেই, অর্থাৎ 1 তারিখে অনেকটা পরিষ্কার হবে এবং বাংলাদেশের উপকূলের দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 2 তারিখে যদি দেখি তো 2 তারিখে আবহাওয়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাবে গিয়ে, বাংলাদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 3 তারিখেও একই পরিস্থিতি থাকবে, মানে 2, 3 পরিষ্কার থাকবে এবং 4 তারিখ শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিষ্কার থাকবে। 5 তারিখে পরিষ্কার থাকবে এবং 6 তারিখ থেকে কিন্তু আবারও প্রভাব পড়তে পারে। 6 তারিখে ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন কলকাতার ওপরে চন্দননগর, খড়দা, পলতা, ইছাপুর, ব্যারাকপুর, এখানে হাওড়া, হুগলি দিকটাতে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া হয়ে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ হয়ে ওপার বাংলাতেও কলাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বরিশাল, কুমিল্লা এই জায়গাগুলোতেও আমরা খুলনা দিকগুলোতেও দেখতে পাচ্ছি বৃষ্টি। এটা হচ্ছে 6 এর কন্ডিশন এবং রাত্রবেলাকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 7 তারিখে যদি আমরা দেখি, 7 তারিখেও দেখুন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে এবং 8 তারিখ বুধবারে কী হবে, বুধবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 9 তারিখেও বৃষ্টি রয়েছে। 10 তারিখে যদি দেখি তো 10 তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 11 তারিখে আবার পরিষ্কার হতে পারে একটু হালকা এবং 12 তারিখেও অনেকটা আবার বৃষ্টি আসতে পারে, মানে এবার থেকে বৃষ্টি টানার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তো জানি না পরবর্তীকালে কী হবে, আরও আপডেট আসবে, বিকেলে আবার আপডেট আসবে, যে আপডেটটাতে আমরা আপনাদেরকে আরও পরিবর্তন থাকলে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা পুরোটা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।